আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, ও উম্মতের দল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। যদি আমাকে অনুকরণ করো তাহলে তোমাদের কি লাভ, কি ফায়দা? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহর নবীকে অনুকরণ করতে পারো বান্দা, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাইবা। শুধু আল্লাহ তাআলা শুধু ভালোবাসা দিবে না, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবে। নিশ্চয় আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, দয়াময়। আমাদের কি কিছু গুনাহ আছে না নাই? আমাদেরকে গুনাহ মাফ করানো দরকার না? আমাদের যদি গুনাহ মাফ করাতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবীকে অনুকরণ করতে হবে। আল্লাহর নবীকে আমরা কেমন অনুসরণ করতেছি? ও মেহরাবাড়ির যুবক, ও যুবকরা তোমরা কে কোথায় আছো? ও যুবক, শোনা যুবক, তোমরা কোথায় আছো? শোনা, মঞ্চের ভিতরে চলে আসো। ও আমার প্রাণ প্রিয় দোস্ত বুজুর্গ, শোনো, তোমার এই যৌবনকাল কিভাবে ব্যয় করতেছ? তোমার আমার এই যৌবনকাল কিভাবে ব্যয় করতেছি? আর সাহাবীদের কেমন যৌবনকাল ছিল? তাদের তো যৌবনকাল ছিল, তারা যৌবনকাল কিভাবে ব্যয় করেছে? তারা আল্লাহর নবীকে কেমন ভাবে অনুকরণ করেছে জানোনি? ও দুস্থ বুজুর্গ, অল্প সময়ের ভিতরে এক সাহাবীর ঘটনা তোমাদেরকে শোনাই। ও যুবক, শোনা যুবক, মঞ্চের ভিতরে চলে আসো। যদি মঞ্চের ভিতরে আসতে মন না চাই, খরগোশের কানের মতন কানটা খাড়া করিয়া শোনা যুবক। তোমার এই যৌবনকাল কোন রং তামাশায় তুমি ব্যয় করতেছ? আর তোমার মতন আমার মতন সাহাবী যুবকরা কিভাবে তাদের যৌবনকাল ব্যয় করেছে? ও যুবক শোনা, এক সাহাবীর নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দরিদ্র ঘরের মানুষ, অত্যন্ত গরিব। তার আরেকটি নাম ছিল তামিম। তামিম অর্থ হলো কালো, বিস্তৃত কালো। তাকে দেখতে তেমন সুন্দর লাগতো না। তার চেহারার মধ্যে বরুণ ছিল, তাকে দেখতে তেমন সুন্দর লাগতো না। সে কুৎসিত কালো ছিল। সে মদিনার কোনো বংশীয় পরিবারের সন্তান ছিল না। আল্লাহর নবী সরকারে দু আলম দুরজাহানের বাদশাহ দয়ার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবীদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সাহাবীদেরকে এমন মজলিস করতেছেন। হঠাৎ করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দিয়ে হাঁটি হাঁটি পা করে হাঁটতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি চিনোনি ওই যুবককে? সাহাবীরা এক সুরে বলেন, আল্লাহর নবী, আমরা তো তাকে চিনি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সে হলো জুলাইবিব, আমার অত্যন্ত মহাব্বতের এক সাহাবী। আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিলেন, জুলাইবিব এই দিকে আসো। জুলাইবিব কাছে আসলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব ডাক দিয়ে বলেন, ও দয়ার নবী, আমি তো কুৎসিত কালো, আমার বংশীয় কোনো মর্যাদা নাই, আমার টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, আমার কাছে কার মেয়ে বিবাহ দিবেন? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবিব, আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ফয়সালা করবে। জুলাইবিব চলে গেলেন। দ্বিতীয় দিন আবার জুলাইবিব মসজিদে নববীর সামনে দিয়ে হাঁটি হাঁটি পা করে হাঁটতেছেন।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব একই উত্তর দিল। তৃতীয় দিন আবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া জুলাইবিব এদিকে আসো। আল্লাহর নবী জিজ্ঞেস করে, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব ডাক দিয়ে বলেন, ও দয়ার নবী আমার তো মন চাই বিবাহ করার জন্য, যেহেতু আমি যুবক মানুষ আমার তো মন চাই বিবাহ করার জন্য, কিন্তু আমি কিভাবে বিবাহ করব? আমি তো দরিদ্র গরিব, আমার কাছে কার মেয়ে বিবাহ দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবিব যাও, আমার এক সাহাবী আনসারী সাহাবী আছে, তার ঘরে বড়ই সুন্দরী এক কন্যা সন্তান আছে, তুমি তার কাছে প্রস্তাব নিয়ে যাও আর বলো আল্লাহর নবী পাঠাইছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। এই যুবক সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর দৌড় দিয়ে ওই আনসারী সাহাবীর হুজরার সামনে দাঁড়িয়ে গেলেন, দরজায় নক করলেন। আনসারী সাহাবী দরজা খুলে দিলেন, ডাক দিয়ে বলেন, রে যুবক তুমি কে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বলেন। ঘটনা শোনার পর আনসারী সাহাবী কিছু বলে না জুলাইবিবকে, মনে মনে অনেক কষ্ট, হায় হায় আমার এই মেয়ের জন্য কতই না সুন্দরী সুন্দরী, কতই না সুন্দর, মদিনার কত ধনাঢ্য পরিবারের যুবকরা আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিতেছে, কিন্তু আমি বিবাহ দিচ্ছি না। আল্লাহর নবী এমন ছেলেকে পাঠাইছে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। সত্য হলেও তো তারা সাহাবী ছিলেন, মুখে মুখে না করে নাই। ওই সাহাবী বলেন, যুবক তুমি দরজার মধ্যে দাঁড়াও, আমি ঘর থেকে আসি। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর তার স্ত্রীর সাথে পরামর্শ করেন, ও আমার প্রাণের স্ত্রী, মদিনার কামলিওয়ালা আল্লাহর নবী তার এক সাহাবীকে পাঠাইছেন, তার ওই সাহাবীর সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মহিলা মানুষ মুখে মুখে না করে দিলেন, না না, আমার আদরের কন্যা আমার আদরের সন্তানকে মন কুৎসিত কালো ছেলের সাথে বিবাহ দিব না। তখন পাশেই আর এক হুজরার মধ্যে ছিল সেই মেয়ে। সেই মেয়ের কানে যখন এই কথা গেল তার মার, সেই মেয়ে চিৎকার দিয়ে বলেন, ইয়া বাবা ইয়া বোন ইয়া উম্মুন, হে বাবা হে মা তোমরা কি বলতেছো? তোমাদের মুখ দিয়ে এমন কথা কিভাবে বাইর হইল? দয়ার নবী যেই নবীকে সৃষ্টি না করলেন আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই নবী আমার বিবাহের জন্য প্রস্তাব দিছে, আপনারা কিভাবে মানা করে দিচ্ছেন? ও মা ও বাবা শুনেন, আমার যদি বিবাহ করতে হয় এই কুৎসিত কালো জুলাইবিবকেই বিবাহ করব। বাবা মার কোনো আপত্তি করলেন না, তাদের বিবাহ হয়ে গেল। ও যুবক লক্ষ্য করো, প্রত্যেকটা যুবক বিবাহ করার পর তাদের মনের তামান্না মনের আশা 2 বছর থেকে 3 বছর, আজকালের যুবকরা 2 বছর 3 বছর আগে থেকে তামান্না থাকে, তাদের পরিকল্পনা থাকে যে প্রথম দিন যে রাতটা বাসর ঘর বাসর রাত ফুলসজ্জার রাত, সেই রাতটা কিভাবে কাটাইবে। আর হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা তাদের নামের পর কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক শোনো তাদের কেমন আখলাক ছিল, তাদের মনের ভিতর কেমন আল্লাহর নবীর ভালোবাসা ছিল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফুলসজ্জার রাতে সে তার স্ত্রীর কাছে বসলেন। হঠাৎ করে জুলাইবিব লক্ষ্য করলেন বাহির থেকে কে জানি আওয়াজ দিচ্ছে, ইয়া জুলুদুল্লাহ ইয়া জুলুদুল্লাহ ইয়া জুলুদুল্লাহ ইয়া জুলুদুল্লাহ,
কে কোথায় আছো আল্লাহ তাআলার সৈনিকরা তোমরা কোথায় আছো? এই কথা শোনার পর জুলাইবিব আর তার স্ত্রীর কাছে ছিলেন না। এই কথা শোনার পর জুলাইবিব তার স্ত্রীর কাছে আর রইলেন না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কাফিরদের সাথে মোকাবেলা করতেছেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান যুদ্ধ করতে করতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন, শাহাদাত বরণ করলেন। যুদ্ধের কাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা তোমরা শহীদদের লাশ এক জায়গায় করো। সাহাবীরা আমরা যুদ্ধের লাশ এক জায়গায় করা শুরু করলেন। হঠাৎ করে আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ও সাহাবীরা আমার হাবিব কোথায়? আল্লাহর নবীর এই কথা শোনার পর সাহাবীরা বলেন, ও নবী আপনার হাবিব কে? আল্লাহর নবীর এই কথা শোনার পর সমস্ত সাহাবীরা বলেন, ও আল্লাহর নবী আপনার হাবিব কে? আল্লাহর নবী বলে, তোমরা আমার হাবিবকে চিনো না, তোমাদের আমার হাবিবকে খুঁজতে হবে না, আমার হাবিবকে আমি খুঁজে বের করব। আল্লাহর নবী সারা জিহাদের ময়দান খুঁজতে লাগলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন কিছু লাশ এক জায়গায় পড়ে আছে। মুফাসসির কেরাম কিতাবের মধ্যে আছে 7 জন কাফের লাশ এক জায়গায় পড়ে আছে। ওই জায়গায় জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাও ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই হলো জুলাইবিবের লাশ, এই হলো আমার হাবিবের লাশ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে আল্লাহর নবী ওর উপর রাখলেন। আর জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, ও জুলাইবিব তুমি 7 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া তুমি জুলাইবিব জাহান্নামের পেয়ালা পান করলা। জুলাইবিব তুমি তো অবশ্যই জান্নাতি, আর যারা শহীদ হয়েছেন তারা তো মরেন না, তুমি তো অবশ্যই জীবিত। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও আমার বান্দারা তোমরা যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না। আল্লাহ তাআলা এই কথার উত্তরে আল্লাহর নবী বলেন, জুলাইবিব তুমি তো মরো নাই। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ঘুরাইয়া দিলেন। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণের সাহাবী জুলাইবিবের চেহারাটা ঘুরাইয়া দিলেন। ঘুরাইয়া দেওয়ার পর সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি জুলাইবিবের চেহারাটা ঘুরাইয়া দিলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো আমার জুলাইবিবের চেহারা কেন ঘুরিয়ে দিয়েছি? তোমরা কি জানো? আমি লক্ষ্য করে দেখলাম আমার জুলাইবিব আজকের এই ফুল সজ্জার রাত্রে ত্যাগ করে আসে জান্নাতে চলে গেছে, সে শহীদ হয়েছে। ও আমার প্রাণের সাহাবীরা শোনো শোনো, আমার জুলাইবিবের এই শাহাদাত আল্লাহ তাআলা এতভাবে কবুল করেছেন। আমি লক্ষ্য করে দেখলাম আসমান থেকে এক দল হুরুল গিলমান আসতেছেন জুলাইবিবের কাছে। আর আমার জুলাইবিব বড় লাজুক ছিল, আর আমার নবী তো আরো বড় লাজুক। আল্লাহ তাআলা কোরআনে ভাষায় বলেন, ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। নবী আপনাকে আমি খুলুকিন আযীম দিয়েছি। আমার নবী তো আরো বেশি লাজুক, আমার নবী তো আরো বেশি লাজুক। তাই আল্লাহর নবী এই জান্নাতি হুরুল গিলমানদেরকে দেখে সেও লজ্জা পেল, জুলাইবিব লজ্জা পেল। তার কারণে জুলাইবিবের লাশটা ঘুরাইয়া দিলেন। এই ছিল তাদের অনুপ্রেরণা, এই ছিল নবীর প্রতি তাদের অনুসরণ অনুকরণ। ও যুবক তোমার আর আমার কেমন অনুসরণ করতেছ আল্লাহর নবীকে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মতের দলেরা তোমরা যদি আমার সাথে জান্নাতে যাইতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, আমার সুন্নতকে আটকায়া ধরো, আমার সুন্নতকে আটকায়া ধরো। ও যুবক তুমি তোমার নবীর সুন্নতকে কেমন ভাবে আটকায়া ধরেছো? ও যুবক তুমি তোমার নবীকে কেমন অনুকরণ করতেছো? যুবক তোমার তো আজকে তোমার আইডল হলো গায়ক গায়িকা। যুবক তোমার আজকের আইডল হলো সালমান শাহ, সালমান খান, সাকিব খান, তারা হলো তোমার আইডল। যুবক তোমার আইডল ওই সালমান খান, সাকিব খান হতে পারে না। তোমার আমার আইডল হলো আল্লাহর নবী, দয়ার নবী, দরুদ জানের বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বললাম, যুবক আসো তোমার পায়ে হাত রেখে বলি, যুবক তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, যুবক আল্লাহ নবীর সুন্নতকে আর আঘাত করো না, আল্লাহ নবীর সুন্নতকে আর কষ্ট দিও না, আল্লাহ নবীকে ভালোবাসো, যদি জান্নাত চাও আল্লাহ নবীকে ভালোবাসো। যুবক তোমার পুরা শরীর আল্লাহ নবীর সুন্নত দিয়ে সাজাও। যুবক তোমার যে মরতে হবে সেই বিশ্বাস সমস্ত যুবকদের আছে না নাই? আমাদের সকলের বিশ্বাস আমাদের মরতে হবে। যুবক তুমি যখন মরবা আল্লাহ নবীর যে সুন্নাত, এই সুন্নাতটাকে তুমি মনে রেখো, আল্লাহ নবীর হাদিসটাকে মনে রেখো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, বান্দা ও আমার উম্মতের দলেরা, তোমরা যদি আমার সাথে জান্নাতে যাইতে চাও আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো আর আমার সুন্নতকে আটকে ধরো। যুবক তুমি আল্লাহ নবীর সুন্নতকে কেমন ভাবে আটকে ধরেছ? যুবক তোমার মাথায় টুপি নাই, তোমার গায়ে পাঞ্জাবি নাই, তুমি ৮ শার্ট পরিধান করিয়া চলাফেরা করো। শুধু তাই নয় যুবক তোমার পায়ে হাত রেখে বলি, যুবক তুমি আল্লাহ নবীর সুন্নতকে আর কতবার জবাই করবা? তুমি আল্লাহ নবীর সুন্নতকে আর কতবার জবাই করবা? তুমি আর দাড়িতে কত আঘাত করবা? তুমি আর দাড়ি কতবার চাষবা? যুবক তোমার পায়ে ধরে বলি, বারবার বলতেছি, তোমার পায়ে হাত রেখে বলি, যুবক দাড়িটা তুমি রেখে দাও। তুমি জানো না তোমার দাড়ি রাখলে তোমার কে কত সুন্দর লাগে, তোমার এই দাড়ির জন্য তোমাকে কত স্মার্ট লাগে তুমি জানো না? এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসে নাই কোনো দাড়িহীন, দাড়ি চাষা কোনো মানুষকে দেখে কোনো মেয়ে পছন্দ করছে বা কোনো মেয়ে দাড়িহীন মানুষকে দেখে হাত কাটছে, এমন কোনো ইতিহাসে নাই, আছে? কিন্তু যুবক মিশরের 40 জন নারী দাড়িহীন না, দাড়ি ছিল যেই যুবকের, সেই যুবককে দেখে ধনাঢ্য পরিবারের 40 জন নারী তাদের হাত কেটে ফেলছিল। ইতিহাস পড়ে দেখো, সে ছিল দাড়ি ভিত্তিক, তার মুখে ছিল দাড়ি। যুবক তুমি যে দাড়ি সেচে তুমি স্মার্ট সাজতে চাও, তোমার এটা আসল স্মার্ট নয়। যুবক তুমি দাড়ি রেখে দাও, যুবক তুমি দাড়ি রেখে দাও। তোমাকে যদি বলি যুবক তুমি দাড়ি রেখে দাও, তুমি বলবা হুজুর এখনো দাড়ি রাখার সময় হয় নাই। দোস্ত তোমার যে এখনো দাড়ি রাখার সময় হয় নাই তুমি বলতেছো, তোমাকে কে এই গ্যারেন্টি দিল তুমি দাড়ি রাখার সময় তোমার কখন হবে? আর তুমি কখন বলবা যে আমার দাড়ি রাখার সময় হয়েছে? তুমি যে 1 ঘন্টা বাঁচবা এর গ্যারেন্টি তোমাকে কে দিছে? যুবক আমাকে বলো। সুতরাং দাড়িটা রেখে দাও। আবার কিছু যুবক বলে, হুজুর দাড়ি রাখলে আমার বিবাহ হবে না, হুজুর দাড়ি রাখলে আমাকে মেয়েরা পছন্দ করবে না। যুবক স্পষ্ট ভাষায় শুনিয়া রাখো, মৌলানা সাহেব আমাদের পীরজাদা আবুল কালাম আল-আশারী চিশতি হুজুর আছেন বসে। যুবক শোনো, যদি তোমার দাড়িহীন, তুমি যদি দাড়ি রাখার জন্য তোমাকে কোনো মেয়ে বিবাহের প্রস্তাবে রাজি না হয়, যুবক শুনিয়া রাখো, স্পষ্ট ভাষায় শুনিয়া রাখো, যে মেয়ে তোমাকে দাড়ির জন্য তোমাকে বলবে সে ছেলে আমাকে পছন্দ না, সে মেয়েকে বিবাহ করা জায়েজ নাই, বিলকুল হারাম। যে মেয়ে বলবে দাড়ি রাখলে ওই ছেলেকে আমার পছন্দ না, সেই মেয়েকে বিবাহ করা জায়েজ নাই। আমার মা বোনেরা বেশি আইডল হয়ে গেছে, আমার মা বোনেরা বেশি পর্দা বোঝে, আমার মা বোনেরা বেশি স্মার্ট খোঁজে, দাড়িহীন মানুষ খোঁজে। মা ও আমার বোন শোনো, তোমরা কেমন সুন্নত পালন করতেছো? আল্লাহর ভয় নবীজির সুন্নত তোমরা কেমন তোমাদের ভিতর লালন করতেছো? তোমাদের মতন কিন্তু আমাদের সাহাবী ছিল, তোমাদের মতোই, ঠিক তোমাদের মতোই সাহাবীর মহিলা সাহাবীও কিন্তু ছিলেন। অল্প সময়ের মধ্যে আমি যে আপনাদের কাছ থেকে বিদায় নিব, অল্প সময়ের মধ্যে এক মহিলা সাহাবীর ঘটনা শোনাই আপনাদেরকে। উহুদের ময়দানে এক মহিলা, তার 4 জন পুরুষ ছিল তার ফ্যামিলিতে। ওই মহিলার বাবা, ওই মহিলার স্বামী, ওই মহিলার ভাই, ওই মহিলার ছেলে, ওই মহিলার 4 জন পুরুষ ছিল তার ফ্যামিলিতে, ভাই, ছেলে, স্বামী, বাবা,
এই 4 জন পুরুষ ছিল, তার ফ্যামিলিতে 4 জনকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন, উহুদের জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন। উহুদের ময়দানে অনেক মুসলমানরা আক্রান্ত হয়েছিল, অনেক মুসলমানরা কতল হয়েছিল। আমরা যারা উহুদের ইতিহাস পড়ছি আমরা সবাই জানি। তখন হঠাৎ করে শয়তান ঘোষণা করে দিলেন আল্লাহর নবীও কতল হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। যখন শুনতে পেলেন সমস্ত মদিনার মানুষ আল্লাহর নবীর কতল হয়ে গেছেন, তখন মদিনার সমস্ত নারী পুরুষ শিশু বাচ্চারা সবাই ঘর থেকে বাইরে হয়ে কান্নাকাটি শুরু করলেন। আর ওই মহিলা দৌড়াতে শুরু করলেন। তখন এক সাহাবী ডাক দিয়ে বলেন, ও মহিলা, তুমি কোথায় যাচ্ছ? তোমার স্বামী মারা গেছে। মহিলা জাস্ট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতটুকু পড়লেন, আবার মহিলা দৌড়াচ্ছেন। আর এক সাহাবী ডাক দিয়ে বলেন, ও মহিলা, তোমার বাবা মারা গেছে। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়ে আবার দৌড়াচ্ছেন। কিছুক্ষণ যাওয়ার পর আরেক মহিলারা, এই মহিলার দৌড় দেখার পর আরেক সাহাবী বলেন, ও মহিলা, তোমার ভাই মারা গেছে। ওই মহিলা শুধু ইন্না লিল্লাহ পড়লেন আর দৌড়াতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর আরেক সাহাবী ডাক দিয়ে বলেন, ও মহিলা, তোমার আদরের সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনিয়া রাখো, আমি শুনতে চাই না আমার স্বামী মারা গেছে, আমি শুনতে চাই না আমার বাবা মারা গেছে, আমি শুনতে চাই না আমার ভাই মারা গেছে, আমি শুনতে চাই না আমার ছেলে মারা গেছে। তোমরা বলো আমার নবী, দয়ার নবী, দুরজাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? এই হলো তাদের মোহাব্বত। এই কারণে কবি বলেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নাহি, লাখো মমিন ইমান মে কামিল নাহি। ও উম্মতের দলেরা, ও আমার যুবক ভাইরা, শোনো, তোমার জীবনের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার সন্তানের চাইতে যদি আল্লাহর নবীকে ভালো না বাসতে পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং ও আমার মা বোনেরা, খরগোশের কানের মতন কান খাড়া করে শুনে রাখুন আমার মা, আমার বোন। ও আমার মা বোনেরা, ভালোভাবে শুনিয়া রাখেন, আপনাদের আল্লাহর নবী কোনো স্মরণ অনুকরণ করতে হবে। যদি জান্নাত পেতে চান, আপনার আল্লাহর নবী কোনো স্মরণ অনুকরণ করতে হবে। হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিস শুধু পুরুষদের জন্য না, মা আপনারও জন্য। সুতরাং আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবী কোন অনুকরণ করেন। আল্লাহর নবী আপনাকে কিভাবে বলেছে আপনি সেভাবে চলেন। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলে, ও আমার উম্মতের দলের, আমি জাহান্নাম থেকে এসেছি, জান্নাত থেকে এসেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম জাহান্নামে অধিকাংশ জাহান্নামী হলো নারী। কেন আমি এই দৃশ্য কেন দেখলাম? ও মা বোনেরা, ভালোভাবে শুনিয়া রাখেন, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ। ও মা, ও আমার বোন, আপনি যে 4টি কাজ করতে পারেন, আপনি বিনা হিসেবে জান্নাতি। আপনি যে 4টি কাজ দুনিয়াতে করতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকতে পারবেন। 1 নম্বর, আপনি যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। 2 নম্বর, আপনি যদি রমজান মাসে রোজা রাখেন। 3 নম্বর, আপনি যদি স্বামীর অনুগত হন, স্বামীর হুকুম মানেন। 4 নম্বর, আপনি যদি আপনার লজ্জাস্থানে হেফাজত করেন, মানে পর্দা করেন। ও আমার মা বোনেরা, সময় অল্প, আমি সেই কথা বলবো না, 3টায় বাদ দিলাম, লাস্টেরটা একটু মেসেজটা শুনিয়া রাখো। ও আমার মা, ও আমার বোন, লাস্টের মেসেজটা একটু শুনিয়া রাখো। তোমার পর্দা করা দরকার। ও বোন, তুমি কেমন পর্দা করতেছো? ও বোন, তুমি যখন ঘর থেকে বাইরে হও, আমার কোনো আপত্তি নাই। তুমি বাজার ঘাটে যাইবা, আমার কোনো আপত্তি নাই। তুমি অফিস আদালতে যাইবা, আমার কোনো আপত্তি নাই। তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইবা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু শোনা বোন আমার, শোনা, ভালোভাবে কান খাড়া করে শুনিয়া রাখো। বোন, তুমি যখন ঘর থেকে বাইরে বা বোরকাটা পরিধান করে
করিয়া বাইরে হইও। বোন তুমি যখন ঘর থেকে বাইরে হবে হিজাবটা মাথায় দিয়ে ঘর থেকে বাইরে হইও। যদি তুমি হিজাবটা মাথায় দিয়ে বাইরে হও, বোরকাটা পরিধান করিয়া বাইরে হও, বোন তুমিও বাঁচবে, আমার যুবক ভাইয়েরাও বাঁচবে। বোন তুমি হলা সম্মানের পাত্র মা, ও মা তুমি হলা সম্মানের পাত্র। তোমার কত সম্মান তুমি জানো না, তোমার কত সম্মান তুমি জানো না। তুমি সমস্ত নবী রাসূলগণের মা, তুমি আউলিয়া আউলিয়াদের মা, তুমি আলেম ওলামাদের মা, তুমি ফিসাবদের মা, সমস্ত ওলি আউলিয়াদের মা। তুমি, তোমার সম্মান অনেক। ও বোন আমার, তুমি যখন আমাকে বলো আমাকে ছেলেরা প্রিজিং করে, ও বোন তোমাকে প্রিজিং করবে না তো কি করবে? তুমি যখন ঘর থেকে বাইর হও আট শার্ট পরিধান করিয়া তুমি ঘর থেকে বাইর হও, কেন বোন তুমি আট শার্ট পরিধান করিয়া বার হবা? তুমি কি আল্লাহর নবীর হাদিস জানো না? যদি না জানো আজকের বয়ান থেকে তুমি এই মেসেজটা গ্রহণ করো। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা আইনুন নাযার, চোখের জিনা হলো দেখা। ও বোন চোখের জিনা হলো দেখা। তুমি একবার চিন্তা করো, তোমার যদি বয়স হয়ে থাকে 15, তোমার যদি বয়স হয়ে থাকে 20, তোমার যদি বয়স হয়ে থাকে 25, তুমি কতবার আট শার্ট পরিধান করিয়া ঘর থেকে বাইরে হয়েছো? তোমাকে কতবার যুবকরা দেখে তোমাকে চোখের জিনা হয়েছে। আমার যুবকদেরও জিনা হয়েছে, তোমারও চোখের জিনা হয়েছে। বোন আমার, তোমার হাতে পা রেখে, তোমার হাতে পায়ে হাত রেখে বলে, বোন তুমি পর্দা করো, আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করো, আল্লাহর নবীর সুন্নতকে আটকে রাখো। তোমার আইডল ওই গায়িকা হতে পারে না, তোমার আইডল হলো ফাতেমা, তোমার আইডল হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আইডল হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার যাকে তুমি আইডল ভাবতেছো তারা তোমার আইডল হতে পারে না। বোন আমার পর্দা করো, বোন আমার পর্দা করো, আল্লাহর নবীর সুন্নাত তরিকায় চলো, ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকো। বোন ইবাদত বন্দেগী করো, তোমাদের জান্নাতে যাওয়া অতি সহজ। তুমি ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকার মতো আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।